ভাঙড় এখন ভাঙড়কে তৃণমূল ভাগাড় বানিয়ে দিয়েছে। ওখানে বোমাবাজি করে আইএসএফ আর তৃণমূলের মধ্যে মারামারি চলছে। দেখুন শেষ পর্যন্ত কটা লাশ পড়ে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী পুলিশ কাউকে দেখা পাওয়া যায়নি সেখানে যখন এই সংঘর্ষগুলো হয়। তারা কোথায়? দেখুন আজকে কেন্দ্রীয় বাহিনীকে যেখানে থাকতে বলবে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সেখানেই থাকবে। পুলিশ বলেছে বুথে থাকতে, তো বুথে থেকেছে। আমরা পুরো বিষয়টি দেখছি, চিন্তা নেই, প্রত্যেকটি মানের হিসেব হবে। দেখুন এরকম বিভিন্ন জায়গায় ঘটনা, আমরা ছোটখাটো ঘটনা খবর পেয়েছি। তৃণমূল থাকবে অথচ ঝামেলা হবে না, সেটা হয় নাকি? যেহেতু সোনার পাথর বাটি। মিঠুনদার অনেক বয়সও হয়েছে, পরিশ্রম করতে হচ্ছে অনেক এই বয়সে। আমার রোড শোতে উনি ছিলেন, আমি শেষের দিকে দেখছিলাম ওনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে তৃণমূল। আমরা ঠিক করে দেবো, চিন্তার কিচ্ছু না। আমাদের প্রার্থীদেরকে কোথাও আটকে রাখতে পারেনি। আমাদের প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছে, আরো ঘুরবে, তৃণমূলের বুকের উপর দাপিয়ে বেড়াবে। প্রয়োজনে ধূপগুড়ি যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আমরা এসপি অফিস, জলপাইগুড়ি এসপি অফিস বা এখানকার এসডিপিও অফিস বা কিছু প্রশাসনিক ভবন আমরা ঘেরাওয়ের কর্মসূচি নেব। এখন আমরা ঠিক করিনি, 4 তারিখ পার হোক, তারপরে বিজয় মিছিল যেটা হবে সেইটাই ঘেরাও করব। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এর থেকে তো বেশি কিছু করতে পারবে না। এই ধরনের ঘটনা হওয়া উচিত নয়। তার কারণ সাংবাদিকরা গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, সেই 4র্থ স্তম্ভের উপর আমাদের ভরসা রাখতে হবে। কিন্তু এটাও ঠিক যে আমাদের পশ্চিমবঙ্গে যখনই হিন্দু মন্দিরের উপরে আঘাত হয়, আমাদের প্রেসের মুখ কেন যে বন্ধ হয়ে যায় আমরা বুঝতে পারি। হিন্দু মন্দিরের উপর আক্রমণ হলে সেটাও তো খবর, সেই খবরটা দেখানো উচিত। দুটোই খবর করা উচিত, কেন খবর হবে না? খবর করা হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ কায়দা করে হয় না, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আপনারা তো কায়দা করে না, তাহলে কোনো অসুবিধা নেই। দেখুন কয়েক জায়গায় আজকে এই 7ম দফাতে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যে যেভাবেই হোক বিজেপির কর্মী সমর্থকদেরকে বুথ এজেন্ট হিসেবে বসতে না দেয়া, তাদেরকে ভোটের রাতের আগের দিন বাইক বাহিনী দিয়ে ভয় দেখানো থেকে শুরু করে সাধারণ মানুষকে ভয় দেখানো, এই সমস্ত কিছু চলছে। ভারতীয় জনতা পার্টি লড়ছে, শেষ পর্যন্ত আমরা লড়বো এবং আমরা এই ফেজ থেকেও সিট বাড়ব। আরে ইন্ডির পিন্ডি এমনি চটকে গেছে, ওর আর কিছু হয়ে লাভ নেই। মমতা ব্যানার্জি সেটা নিজেও জানেন, সেজন্য উনি যাচ্ছেন না। ফালতু পরিশ্রম করে লাভ নেই। উলোবনে মুক্ত ছড়িয়ে কি হবে, সেটাই হচ্ছে। দেখুন আমার মনে হয় মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয়েছে, কারণ কেন্দ্রীয় বাহিনী তো সাংবাদিকদেরকে মারধর করার কথা না। হয়তো ভেবেছে তৃণমূলের হারমাত, ভেবে হয়তো মেরে দিয়েছে। ভাষার একটা সমস্যা থাকে কেন্দ্রীয় বাহিনীর সাথে, কেন্দ্রীয় বাহিনীর লোকেরা বাংলা বোঝে না, এটা একটা সমস্যা। হ্যাঁ, আমরা খবর পেয়েছি, আপনাদের চ্যানেলের টপ মোস্ট যারা আছেন তাদের সাথে কথা হয়েছে, তাকে একটি হসপিটালে ভর্তি করার ব্যবস্থা হচ্ছে। আমিও সেটা বিষয়টি দেখছি। ধূপগুড়িতে 18 তারিখ রাত্রিবেলা যে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, পুলিশ প্রশাসন সর্বতভাবে ব্যর্থ। ভিডিও ফুটেজ দেখে শুধু চিহ্নিত করে বিজেপির যারা লোক তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বিজেপির হিন্দু ছেলেদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। হিন্দুরা আক্রান্ত, মন্দির আক্রান্ত হয়েছে, তারপরে হিন্দুদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন দলদাসের মতো কাজ করছে। এবং সবথেকে বড় কথা, কাস্টাডিতে নিয়ে গিয়ে পুলিশ এদের উপর অত্যাচার করেছে, মেরেছে। প্রয়োজনে আমরা আগামী দিনে এর বিরুদ্ধে কোর্টে যাব। ভাঙড়কে তৃণমূল ভাগাড় বানিয়ে দিয়েছে। ওখানে বোমাবাজি করে
আইএসএফ আর তৃণমূলের মধ্যে মারামারি চলছে, দেখুন শেষ পর্যন্ত কটা লাশ পড়ে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী পুলিশ কাউকে দেখা পাওয়া যায়নি সেখানে যখন এই সংঘর্ষগুলো হয়, তারা কোথায়? দেখুন আজকে কেন্দ্রীয় বাহিনীকে যেখানে থাকতে বলবে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সেখানেই থাকবে। পুলিশ বলেছে বুথে থাকতে, তো বুথে থেকেছে। আমরা পুরো বিষয়টি দেখছি, চিন্তা নেই, প্রত্যেকটি মানের হিসেব হবে। দেখুন এরকম বিভিন্ন জায়গায় ঘটনা, আমরা ছোটখাটো ঘটনা খবর পেয়েছি। তৃণমূল থাকবে অথচ ঝামেলা হবে না, সেটা হয় নাকি? সেটা সোনার পাথর বাটি।